ইসরায়েল একটা ছোট্ট রাষ্ট্র, মাত্র ২৭,০০০ বর্গ মাইলের রাষ্ট্র। মোরা ১৬টা আরব কান্ট্রি, পুরো ১৬.৫ বর্গ মাইলের, মানে আপনার হলো ইরান ১৬.৫ বর্গ মাইল, ৯-১০ কোটি ইরানিয়ান। আপনি শিয়া হন সুন্নি হন সেই হিসাবগুলি পরে, বাট এই ভূখণ্ড আজকে গণকবরে পরিণত হচ্ছে। আপনি যখন এই দেশে এই ওয়ার্ল্ডে এই ২৬ সালে আধুনিক এই যুগে ভেনেজুয়েলার মতো একটা প্রেসিডেন্টকে, স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হয়, আরেকটা রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে যখন বোম মেরে হত্যা করা হয়, তখন আমি ভৌগোলিক স্বাধীনতার কোনো অর্থ খুঁজে পাই না। আমি মানবাধিকার, রুল অফ ল, মানবতার কথা, জাতিসংঘের আর কোনো যথার্থতা আমি আর খুঁজে পাই না। এই বাস্তবতায় আমাদেরকে বাঁচতে হলে আমাদের অস্তিত্ব, আমাদের সার্বভৌমত্ব, আমাদের বিশ্বাস, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মানে রক্ষা করতে হলে, আপনারা জানেন যে অ্যাপস্টেন ফাইলস অলরেডি মানে প্রকাশিত হয়ে তাদের যে কদর্য চরিত্র তারা প্রকাশ করেছে, এই কদর্য চরিত্র মুসলিমদের কল্পনা করা যায় না। দুইটা বিশ্বযুদ্ধ মুসলিমরা করে নাই, ১৪ কোটি বনি আদম তারা খুন করেছে, অ্যাটম বোমা তারা মানে নিক্ষেপ করে হিরোশিমা নাগাসাকিতে মানবতার ইতিহাসের বর্বরতম মানবাধিকার লঙ্ঘন করেছে। কাজেই এমন অবস্থায় আমরা মনে করি উগ্রবাদ, জঙ্গিবাদ এটা নির্মূল করার জন্য ২ নাম্বার পুরো মুসলিম জনগোষ্ঠীকে একটা কথার উপরে ঐক্যবদ্ধ হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, এই কথা।